ইমানের যদিও বহু শাখা প্রশাখা রয়েছে, ইমানের সংজ্ঞা, ইমানের রূপ, ইমান ভঙ্গকারী বিষয়, ইমান কিভাবে বাড়ে, ইমান কিভাবে কমে, এরকম বহু দিক আছে। তো আমরা চেষ্টা করব এই পুরো বিষয়গুলোর মূল তত্ত্বটা কি, ইমান আপনার কাছে কি ডিমান্ড করে, কি দাবি করে, সেটাকে আমরা পেশ করার চেষ্টা করব। আমরা জানি যদি কিতাবের ভাষায় বলি সেটা অনেক মানুষ বোঝে না। যেমন আমরা অনেক সময় বুঝতে আমাদের অনেক কষ্ট হয় যে ইমান আর ইসলাম কি একই জিনিস না আলাদা, কোন জায়গাতে এক, কোন জায়গাতে ভিন্ন অর্থ দাঁড়াবে। ইমানের অর্থ নিয়েই অনেক বড় লম্বা চড়া বক্তব্য আছে। তো এগুলো বুঝতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। কিন্তু আপনি মুসলিম হিসেবে না বুঝেই ইমান এনেছেন, এটা আপনার বড় একটা পাওনা, এটা বড় একটা কৃতিত্ব যে আপনি এত কিছু বুঝেন না, তারপর আল্লাহর প্রতি ইমান এনেছেন। পরকাল আছে বলছেন আছে, কিতাব আল্লাহর বলছেন আল্লাহর, শেষ রাসূল আসছে মেনে নিচ্ছেন সব। এটা অনেক বড় একটা ব্যাপার। এখন এটাকে আপনি কিভাবে ধরে রাখবেন, এটা হচ্ছে বক্তব্যের বিষয়। আপনি যে দাবি করতেছেন, তাহলে এটা দাবি করার পরেও আপনার চরিত্র ওই ব্যক্তির মতো হতে পারবে না যারা এটা বিশ্বাস করে না। কারণ আপনি বিশ্বাস করার পরেও যদি আমল আখলাক সব কিছু বেঈমানদের মতো হয়, তাহলে এই বিশ্বাসের কোনো মূল্য নেই। এটা হচ্ছে জাস্ট দেশাচার, এটা হচ্ছে ওই যে জাতীয়তা, এটা হবে তখন মানে বংশ পরম্পরা, মানে বাপদাদার সূত্রে পাওয়া, এটা হয়ে যাবে। এটা নাজাতের ইমান হবে না। তবে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের বক্তব্যে সেই জিনিসটা আপনাদের কাছে তুলে ধরার। আমি এই বিষয়টাকে সাজাতে গিয়ে যেটা পেলাম, আজকে আমাদের দাবি থাকবে শুধু ইমান এনেছি এটা বললেই সে নাজাত পাবে না। ইমানদার এটা বলাটা নাজাতের মূল কাঠি না, বরং ইমানকে প্রকাশ করতে হবে। কি দিয়ে? আমল দিয়ে। প্রত্যেকটা ব্যক্তিকে তার ইমান আমল দিয়ে প্রকাশ করতে হবে। কোনো ব্যক্তি যদি তার আমল দিয়ে ইমানকে প্রকাশ না করে, সে যতই মুখে বলুক যে আমি ইমানদার, তার ইমান গ্রহণযোগ্য হবে না যদি তার ইমানের মতো তার আমল না থাকে। এটা হবে বক্তব্যের মূল দাবি। এই ক্ষেত্রে আমরা দেখব আপনার কাছে যে কত কি বর্ণনা করা হয়েছে। সর্বপ্রথম আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি, ইমান এই শব্দটা ইসলামিক শব্দ, এটা আল্লাহ নাজিল করেছেন। এই শব্দ, এই শব্দের জ্ঞান তৎকালীন পৃথিবীতে কারো কাছে ছিল না। ইমান সম্পর্কে জ্ঞান কেমন হতে হবে, ইমান তো কাফেরদেরও ছিল, মক্কার মুশরিকদেরও ছিল, ইমান ইহুদি নাসারাদেরও আছে, কিন্তু তারা জানে না যে ইমানের ধরনটা কেমন হতে হবে, ইমান আপনার কাছে কি দাবি করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আমাদেরকে এক এক করে জানিয়েছেন যে ইমানের ধরন মূলত এটা, এইভাবে ইমান আনতে হবে। আর যখনই কেউ ইমানের দাবি করবে তাকে এই কাজগুলো করতে হবে, এই কাজগুলো তাকে ছাড়তে হবে। এটা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। এই যে আমি যে প্রথম দাবি করলাম যে পৃথিবীতে কেউ ইমান সম্পর্কে তাদের জ্ঞান ছিল না, কিসের ভিত্তিতে? পৃথিবীর কথা ভুলে যান, স্বয়ং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আল্লাহ বলেছেন। এটা মূলত তাকে, তার উপরে যে অনুগ্রহ করেছেন আল্লাহ, আমাদের প্রত্যেকের উপরে কিন্তু আল্লাহর একটা অনুগ্রহ আছে। সেটা আপনি বোঝেন না বা স্বীকার করেন না, সেটা আপনার ব্যর্থতা। কিন্তু আপনি যখন একা থাকবেন তখন আপনাকে এটা বুঝতে হবে, ভাবতে হবে, অনুধাবন করতে হবে যে আমার উপরে আমার রব কি এহসান করেছেন। যদি এই মুহূর্তে আমি আপনাকে স্মরণ করিয়ে দিই, আমি দেখতে পাচ্ছি আমি সহ আপনাদের উপরে আল্লাহ যে এহসানটা করেছে, মানে সবচেয়ে অনুগ্রহ এক এক করে যদি ধরি, তাহলে প্রথম অনুগ্রহ আল্লাহ আমাদের উপরে করেছেন যে আল্লাহ আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? মানুষ, মানে আমি আর আপনি মানুষ। কেন? কারণ আল্লাহর তো অসংখ্য সৃষ্টি আছে না? আল্লাহর সৃষ্টির মধ্যে যেমন ফেরেশতাও আছে, আল্লাহর সৃষ্টির মধ্যে পায়খানার পোকাও আছে। এগুলো কি সৃষ্টি? তাহলে আমরাও আল্লাহর একটা সৃষ্টি। ওই পোকাগুলোর মধ্যেও কি আছে? প্রাণ আছে, দেহ আছে এবং প্রাণ আছে। ফেরেশতার মধ্যে দেহ আছে, প্রাণ আছে। মানে একবার আমি সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, মানে আপার সৃষ্টি, মর্যাদাকর সৃষ্টি এবং সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টির দুইটা উদাহরণ আপনার কাছে পেশ করলাম। সম্মান ওটা আলাদা জিনিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে আমাকে ফেরেশতা বানাতে পারতো, আবার আপনাকে আমাকে আল্লাহ ওই পায়খানার পোকা বানাইতে পারতো।
কিন্তু মানুষ বানিয়ে আল্লাহ আমাদের উপর কি করেছেন? আপনার নজরে মনে হবে যে ফেরেশতা হইলে তো ভালোই হইতো, সম্মানিত হইতে পারতাম। কিন্তু আমি আপনাকে দেখাতে চাই ফেরেশতার চাইতেও আল্লাহ মানুষকে বেশি সম্মান দিয়েছেন। তাহলে মানুষ হিসেবে আপনি সম্মানের হকদার হয়েছেন। আর এটার বাস্তব প্রমাণ আপনি তো কোরআনে জানেন যে যেই ফেরেশতা আপনি হতে চাচ্ছেন আপনি ভুলে গেছেন এই ফেরেশতাকে দিয়েই আল্লাহ মানুষকে সেজদা করিয়েছেন। কেন? মানে ফেরেশতাদেরকে বোঝাতে চেয়েছেন যে আমার এটা এমন একটা সৃষ্টি, এটা হবে সবচাইতে সম্মানিত সৃষ্টি, মর্যাদাবান সৃষ্টি। কে? এই মানুষ। এই মানুষ আল্লাহ বলছে হ্যাঁ মানুষ হচ্ছে আমারও সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি। এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে দিয়েও সেজদা করিয়ে নিয়েছেন যাতে অহংকার না জন্মে মানুষের সামনে, যে 3.5 হাত মানুষের সামনে আমার কি হাইসিয়াত, এটা ফেরেশতাকে বুঝে গেছে। কিন্তু জিন অস্বীকার করাতে আল্লাহ ওকে মারদুদ বানিয়ে দিয়েছে, কাফের বানিয়ে দিয়েছে আল্লাহর এই অনুগ্রহটাকে অস্বীকার করার কারণে। আচ্ছা, মানুষ হিসেবে তাহলে আপনি সম্মানিত। এবার আসুন নিচের সৃষ্টিটা দেখেন, পায়খানার পোকা। আল্লাহ চাইলে আপনাকে আমাকে সেটা বানাইতে পারতো, কুকুর বানাইতে পারতো, শৃগাল, শুকর এগুলো বানাইতে পারতো, কিন্তু বানাই নাই। আমার আপনার অন্তরটা দিয়ে দিয়েছে কিসের মধ্যে? এটা মানুষের দেহে আত্মাটা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে প্রথম অনুগ্রহ। দ্বিতীয় অনুগ্রহ, শুধু মানুষ বানিয়ে আল্লাহ ছেড়ে দেয় নাই ওই যে কাফের নাস্তিকদের মতো। মানে মানুষ হওয়ার পরে আল্লাহ আপনার উপরে কত বড় এহসান করেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় এহসান যে আল্লাহ আপনাকে মুসলিম করেছেন। আল্লাহ আপনাকে আমাকে মুসলিম হওয়ার তৌফিক দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় এহসান। আল্লাহ যেটা পৃথিবীর বহু কাফেরকে করেন নাই। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলিম ছাড়া যারা আছে তারা এ থেকে মাহরুম। কারণ মুসলিম করে দিয়ে আল্লাহ আপনাকে কতটা সম্মানিত করেছে যে আমার আপনার মতোই দেখতে একটা মানুষ বা আরো সুন্দর মানুষ, সে বট গাছকে বাপ বলে, বুঝেন না? গরুকে মা বলে, ইঁদুর, বাঁদর, পাথর কিছুকেই ছাড়ে না, এগুলোকে মাবুদ বলে এবং ওগুলোর কাছে মাথা ঝুঁকিয়ে দেয়। কিন্তু আপনার আমার মাথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুশরিকের মতো বানায় নেই, কাফেরের মতো বানায় নেই। তার মানে আপনার আমার উপরে আল্লাহর যে অনুগ্রহ, এক হচ্ছে মানুষ, দ্বিতীয় হচ্ছে মুসলিম, তৃতীয় হচ্ছে আকলওয়ালা মুসলিম বানিয়েছে। মানে যার আকল ঠিক আছে, যেই মানুষ আল্লাহ ছাড়া অন্যের কারো কাছে মাথা ঝুঁকায় না, এমন মানুষ। চতুর্থ যেটা সবচেয়ে বড় অনুগ্রহ বলবো, সেটা হচ্ছে শুধু মুসলিম হওয়ায় আল্লাহ যথেষ্ট করে নাই, বরং কোরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহ যে বিধানটা নাজিল করেছেন আকাশ থেকে, যেমন ঈমান, আল্লাহ আমাকে আপনাকে ঠিক ওই ঈমানের পথে দাঁড় করিয়ে দিয়েছেন। এটা হলো সবচেয়ে বড় আশ্চর্যজনক ব্যাপার। যে পথে আপনার নবী হেঁটেছে সেই পথে আমি আর আপনি এখন যদি এই পথে হাঁটতে পারি, আমরা সামনে গিয়ে আমাদের নবীদেরকে পেয়ে যাব। তাহলে এমন একটা পথে, একটা হচ্ছে অনেকে পথই হারাই ফেলছে, এই মেন রোডে রাজপথে আসতে পারে নাই, আর আপনি অলরেডি রাজপথে এসে দাঁড়িয়ে আছেন। এখন আপনার কাজ হচ্ছে হেঁটে শুধু সামনে যাওয়া। আর সামনে গেলে কাকে পাবেন? আপনার পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদেরকে দেখতে পাবেন। আর তারা কোথায় গেছে? আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। এটাই হচ্ছে সেই পথ। আর এই পথে অনেকে আসতে পারেনি, আবার অনেকে এসে থেমে আছে, আগে যেতে পারতেছে না। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ এটা করে নাই। আল্লাহ আপনাকে আমাকে রাস্তাও দেখিয়েছে, রাস্তার উপরে দাঁড়ও করিয়ে দিয়েছে, আবার হাঁটাচ্ছেন। আল্লাহ আমাদেরকে তার বন্দিগির দিকে হাঁটাচ্ছেন। একটু একটু করে আমরা হাঁটতেছি, যদিও আমাদের স্পিডটা একটু বাড়তে হবে। আমাদের ঈমানের সাথে আমল আরেকটু বাড়া উচিত ছিল। কারণ কি, যেই গতিতে আমরা হাঁটতেছি, হতে পারে আমরা গন্তব্যে পৌঁছার আগেই এ পথ হারা হয়ে যাবে, হতে পারে অনেকে ঝরে যাবে, হতে পারে অনেকে শয়তান নিয়ে নিচ্ছে। কিন্তু না, আমাদের স্পিডটাকে ইসলামের উপরে, তাওহীদের উপরে, একত্বের উপরে আরেকটু বাড়াতে হবে। না হলে আমরা সম্ভবত লস ওলাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। তো আপনার ঈমান স্পিড কিভাবে বাড়বে? এই বক্তব্যগুলোর মাধ্যমে বাড়বে। যত বেশি আপনি কোরআনের কথা শুনবেন, যত বেশি সিরাত চর্চা করবেন, যত আগে আগে মসজিদে আসবেন, যত বেশি আল্লাহর সামনে দাঁড়াবেন, তত বেশি আপনার ঈমান বাড়বে, পাওয়ার বাড়বে। এটা হচ্ছে নীতি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অন্তরকে সৃষ্টি করেছেন। এই অন্তর কিভাবে সুস্থ হয় সেটাও আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালাম দিয়ে তিনি আমাদেরকে জাগাতে চেয়েছেন, স্পিড বাড়াতে চেয়েছেন। এটা হচ্ছে আমাদের পাওয়ার। আল্লাহর প্রতি ঈমান আমাদের পাওয়ার, আল্লাহর কালাম আমাদের পাওয়ার, আল্লাহর রাসূলের বার্তা আমাদের জন্য পাওয়ার। এগুলো যদি কোনো ব্যক্তির ঈমানকে জাগাতে না পারে, আপনাকে জেনে নেন পৃথিবীর কোনো শক্তি আগে বাড়াতে
পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের শেষ ভাষা ছিল এইরকম, যেটা আপনি ইমাম মুসলিমের একটা লম্বা চূড়া হাদিস আছে, তার শেষে হাদিসটা কিতাবুল বিররি ওয়াসিলা 46 নম্বর অধ্যায়ে রয়েছে, হঠাৎ করে মনে পড়লো। শেষে একটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু ফালাম ইউসরি বিহি নাসাবুহু। যেই ব্যক্তিকে তার আমল তাকে পেছন দিকে টেনে ধরেছে, তার বংশ মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না। তার মানে আজকে যারা মুসলিম হওয়া সত্ত্বেও আমল করে আগে যাচ্ছেন না, আপনি জেনে নেন কিয়ামতের মাঠে আপনি কার বংশের লোক, কত টাকার মালিক, কত পুঁজিপতি, কত সুন্দর, আপনি আগে বাড়তে পারবেন না। রাসূল বলছেন মামবাত্তা বিহি আমালু, যার আমল তাকে পিছনে ফেলে দিয়েছে, বা টু টেক ডাউন বলা হয়েছে, বা টু টেক ডিলে, মানে তাকে থামিয়ে দিয়েছে অথবা নিচে নামিয়ে দিয়েছে, ফালাম ইউসরি বিহি নাসাবুহু, তাহলে তার বংশ মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না। আপনি ধরেন কুরাইশ বংশের না, কিন্তু মুসলিম বংশের, তো কোনো একটা মুসলিম ঘরের, তো আপনি কিয়ামতের মাঠে এটা বলতে পারবেন না যে আমি তো মুসলিমের ঘরের সন্তান, আমি জান্নাত পাবই। আপনি জেনে নেন মুনাফিক যারা হয় তারা মুসলমানের ঘর থেকেই হয়। কাফেরের ঘর থেকে কি মুনাফিক হয়? কাফেরের ঘর থেকে কোনোদিন মুশরিক হয়? তাহলে যে এই নামগুলো, শব্দগুলো বলবেন না, এটা মারাত্মক শব্দ। কিন্তু নাস্তিক, কাফের কোনোদিন নাস্তিক হয়? ও তো কাফেরই, আপনি বলছেন তো কাফের, কিন্তু নাস্তিক মূলত মুরতাদ, এগুলো মুসলিমের ঘরের সন্তান। মুরতাদ হয়ে যায় মুসলিমের ঘরের সন্তান। যে কাফের তো কাফির, ওর মুরতাদ হওয়ার আর কি ব্যাপার? পায়খানার পোকার পাক আর নাপাকের কোনো ব্যাপার আছে নাকি? কিন্তু ময়লা লেগে গেলেই নাপাক হন, তাহলে ময়লা কার গায়ে লাগে? যে আগে পবিত্র ছিল। তো যেই ব্যক্তি মুসলিম, সে যদি সরে যায় সেই মুরতাদ হয়, সে যদি অবিশ্বাসী হয়ে যায় নাস্তিক হয়, সে যদি শিরিক করে তার নামের আগে মুশরিক লেগে যায়, সে যদি অন্তরে সন্দেহান নিয়ে আসে তার নামের আগে মুনাফিক লেগে যায়। তার মানে এই শব্দগুলো সব মুসলিমদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। অতএব আপনি বিষয়গুলোকে খুব সেন্সিটিভভাবে নিতে হবে, এটা হালকা করার কোনো বিষয় নয়। তো প্রথমে পৃথিবীর মানুষ যে ঈমান কি জিনিস এটা জানতো না, এটা বলতে গিয়ে পর্যন্ত চলে আসছিলাম যে আল্লাহ আপনার আমার উপরে অনেক অনুগ্রহ করেছে, তার মধ্যে সব থেকে বড় অনুগ্রহ যেটা আমরা মনে করি সেটা হচ্ছে মানুষ হওয়া, মুসলিম হওয়া, একত্ববাদী হওয়া, এবং আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপত্তায় রেখেছেন, রিজিক দিয়ে রেখেছেন। আপনি বলেন তো এই অনুগ্রহগুলো কি কোনো একটাকে অস্বীকার করতে পারবেন? আজকে ধরেন ফিলিস্তিনের মুসলিমদের ঈমান আছে কিন্তু নিরাপত্তা নাই, রিজিক নাই, রাস্তার মধ্যে তারা পড়ে আছে, এখানেও তাদের জানের নিরাপত্তা নাই, বোম এসে সেখানেও পড়তে পারে। কিন্তু আপনি ঘরের মধ্যে এই যে মসজিদে ছাদের নিচে ফ্যানের নিচে বসে ইবাদত করার সুযোগ পাচ্ছেন, এটা কি ফিলিস্তিনের মুসলিমদের আছে? নাই। বরং পৃথিবীর বহু রাষ্ট্রের মুসলিমদের খবর হয়তো আমাদের পর্যন্ত পৌঁছে নাই, তারাও হয়তো এরকম নির্যাতনের মধ্যে আছে। ইন্ডিয়ার বহু প্রদেশের মধ্যে মুসলিমদেরকে মারা হয়, চায়নাতে মারা হয়, নেপালে মারা হয়, নাস্তিকতার যতগুলো দেশ আছে সেখানে মুসলিমদেরকে কণ্ঠাসা করে রাখা হয়। সেই সংবাদগুলো আপনার কাছে পৌঁছে না, আমরা জানি না। তাহলে সেই তুলনায় আমরা বাংলাদেশের মুসলিম এখন পর্যন্ত আল্লাহ আমাদেরকে নিরাপত্তাও দিয়ে রেখেছেন, আল্লাহ আমাদেরকে রিজিকও দিয়ে যাচ্ছেন, তাই না? বিষয়টা এমন। তাহলে এগুলো সব কি অনুগ্রহ। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে কোনো কিছু স্মরণ করিয়ে দেয়, তাহলে সব থেকে বড়টা স্মরণ করিয়ে দেয়। আর এটাই আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন কোরআনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার যখন আসছে, তখন তাকে সব থেকে বড় অনুগ্রহ যেটা করা হয়েছে এটা আল্লাহ মাঝে মাঝে তাকে স্মরণ করিয়ে দিয়েছেন। যেমন ওই যে সূরা দোহার মধ্যে আপনি জানেন না, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে ইতিম নিঃস্ব অবস্থায় পেয়েছি, আমি আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করে দিলাম। আপনি পেরেশান ছিলেন, মানে কোথায় হক পথ, এটা যে বাতিল এটা বুঝতে পারছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হক কোনটা, কোন পথটা সিদ্ধান্ত তিনি নেবেন, তিনি এটাকে পাওয়ার জন্য পেরেশান থাকতেন। দল্লান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনাকে বিধিব্যস্ত আমি দেখেছি, ফাহাদা আপনাকে আমি সঠিক রাস্তা দেখিয়ে দিলাম। আল্লাহ আপনাকে, তারা বলেছে আপনার লেজ কাটা, আমি আপনাকে নহরের মালিক করে দিলাম। বহু কিছুর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে সংবাদ দিয়েছেন, অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। ঠিক এইভাবে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত অনুগ্রহ করেছেন তার মধ্যে একটা অনুগ্রহের কথা আল্লাহ এইভাবে বলতেছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। এই যে পূর্বের জাতির ইতিহাস, হক বাতিল, এইভাবেই আমি আপনার কাছেও ওহী করে জানালাম। এটা বলার পর আল্লাহ বলতেছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আপনার অবস্থা তো এমন ছিল আপনি জানতেন না যে আসমানি কিতাব কি জিনিস,
তাওরাত, জাবুর এগুলো হয়তো শুনে থাকবেন, ইহুদি খ্রিস্টানরা পেয়েছিল, কিন্তু আপনি জানেন না সেটা কেমন হয়, এটার পাওয়ার কি, এটার প্রশান্তি কি, এটার মর্যাদা কি জানতেন না। মা কুনতা তাদরি মাল কিতাব, মানে আল্লাহর কিতাব যে কি জিনিস এটা আপনি জানতেন না, কোনোদিন কল্পনাও করেন নাই যে আপনার উপরও কিতাব নাযিল হবে, এটা আপনি কোনোদিন ভাবেন নাই। অলাল ঈমান, আর আপনি এটাও জানতেন না যে আল্লাহর প্রতি কিভাবে ঈমান আনতে হয়। বুঝেন কাকে বলতেছেন কথাটা? আমাদের নবীকে, সর্বশ্রেষ্ঠ রাসূলকে আল্লাহ বলতেছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না ঈমান কি জিনিস। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অনুগ্রহ সূচক, তাকে এটা সান্ত্বনা বা মর্যাদা স্মরণ করিয়ে দিচ্ছেন। জি, তো মর্যাদা স্মরণ করিয়ে দিচ্ছেন যাতে করে সে আরো বেশি কৃতজ্ঞ, আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে, এটা তার সান্ত্বনা। তো এই আয়াত থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো যেখানে রাসূলকে বলা হচ্ছে যার কাছে ঈমান নাজিল হয়েছে যে আপনি ঈমান সম্পর্কে জানতেন না, তাহলে পৃথিবীর এমন কোন ব্যক্তি বাকি থাকতে পারে যে কথার দাবি করবে যে আমি ঈমান সম্পর্কে জানতাম? কেউ জানতো না। তারা যা খুশি তা বিশ্বাস করত। তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত। তারা মনে করতো যে এই পৃথিবী ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, এই দুনিয়া আমাদের হাড় হাড্ডি হয়ে যাবে, ডাইম হয়ে যাবে, পাস হয়ে যাব আমরা, কিন্তু আমরা আর পরকালে উঠবো না। এইগুলো ছিল কাফেরদের বিশ্বাস। তারা মনে করতো অমুক দেবী এটা করতে পারে, অমুক দেবী এটা করতে পারে, তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে, এগুলো ছিল তাদের বিশ্বাস। তারা জানতো না সঠিক ঈমানটা কি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুঝতে পারতেন যে এগুলো হক না, এগুলো বাতিল, কিন্তু হক কি এটা আমাকে জানতে হবে। তিনি খুঁজতেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওহী করে জানিয়েছেন যে ঈমান হলো এটা। তা আমি এই আয়াত, যেটা আপনি সূরা শুরা 42 নম্বর সূরার 52 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন ঈমান কি সেটা আমি নাজিল করে তোমাদেরকে জানিয়েছি। এখন আল্লাহ যেহেতু নাজিল করে জানিয়েছেন, এই কথাটা বলেছেন, তার মানে এখন দায়িত্বটা আল্লাহর উপরে। এখন আল্লাহকে বলতে হবে ব্যাখ্যা করে যে ঈমান কি, আর আল্লাহ সেটা বলেছেন, অথবা আল্লাহ তার নবীকে দিয়েই ব্যাখ্যা করাবেন, আল্লাহ তাও করেছেন। এটা কেন বললাম? তার মানে যেহেতু এটা নাজিলকৃত বিষয়, আপনি কিভাবে ঈমান আনবেন, ঈমান কি জিনিস, এটা আল্লাহ নিজে যেহেতু ব্যাখ্যা করেছেন এবং তার নবীর মাধ্যমে ব্যাখ্যা করে জানিয়েছেন, এটা এই জন্যই বললাম যে ঈমানের ব্যাপারে আল্লাহ কোনো হুজুর, কোনো আলেম, কোনো মাযহাবের উপরে ছেড়ে দেয় নাই যে তোমরা মাসলা মাসাইলের মতো ঈমানগুলো ঘেটে ঘেটে বের করো, যে এভাবে ঈমান আনতে হয়, এভাবে আনতে হবে না, বা এটা এই। ঈমানের ক্ষেত্রে আল্লাহ কোনো ইমামের মুখাপেক্ষে আপনাকে আমাকে বানায় নাই। ঈমানের বিষয়গুলো আল্লাহ স্পষ্টভাবে কোরআন হাদিস দিয়ে জানিয়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট। এই জন্য দেখেন ঈমানের ব্যাপারে হকপন্থী আলেমদের কোনো ইখতিলাফ নাই। আমরা সব বাতিল দলকে ছেড়ে দিলাম, বাতিল তো বাতিল, ওর সব ক্ষেত্রে ইখতিলাফ। ও ঈমান নিয়ে ওদের ইখতিলাফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের না মাটির, এটা আপনি ওদের মধ্যে ইখতিলাফ পাবেন। আল্লাহ কোথায় আছেন এটা নিয়ে ওদের ইখতিলাফ। তাহলে বাতিল সব ক্ষেত্রেই বাতিল, ওরা আগাগোড়া সবই বাতিল। কিন্তু হকপন্থীদের মধ্যে আসেন, যাদেরকে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত বা হকপন্থী মনে করি, তাদের কি কোনোদিন দেখেছেন ঈমান নিয়ে তাদের কোনো গাবলা আছে? নাই। আমল নিয়ে হতে পারে, মাসলা মাসাইল নিয়ে হতে পারে, কিন্তু ঈমান নিয়ে না। রাজশাহীর একজন আহলে হাদিস কোন আলেমকে জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় আছে, কি বলবে? আকাশে। যদি আপনাদেরকে জিজ্ঞেস করে আল্লাহ কোথায় আছে? আকাশে। জমিয়তের কোন আলেমকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় আছে, কোনো পার্থক্য নাই। সে যে কোনো ঘরানার আলেম হোক, তার যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে, এক বাক্যে বলবে যে আল্লাহ আকাশের উপরে আছে, তার মানে আরশে আজিমের উপরে আছে। দেখেন সবাই সমান। এখন আপনাদের গাজীপুরের লোকেরা কি মনে করে রাসূল মাটির না নূরের? যদি আমাদের নারায়ণগঞ্জের কোনো একজন মুসলিমকে জিজ্ঞেস করেন, মাটিই বলবে। যার ঈমান ঠিক আছে, সঠিক আকীদার লোক, তাদের পুরো পৃথিবীর মানুষের ঈমান একটাই, জবাব একটাই আসবে মুখ থেকে। কিন্তু আপনি বাতিলপন্থীদেরকে জিজ্ঞেস করেন, ওদের মধ্যে কেউ তো বলবে আমি জানি না, কেউ বলবে এটাও হইতে পারে, ওইটাও হইতে পারে, নূরের হইতে পারে, মানে মুখে বলা যাবে না, নূর না মাটি মুখে বলা যাবে না, এরকম হাজার লোক পাবেন। কিন্তু ঈমানওয়ালাদেরকে আপনি এক পয়েন্টে পাবেন, একবার স্পষ্ট। যেমন একটা রাখাল, একটা মহিলা, একটা কৃতদাসী, একটা নগণ্য মেয়ে, তাকেও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন আইন আল্লাহ, বলছে ফিস সামা। একটা রাখাল পর্যন্ত ঈমানওয়ালাদের, সঠিক আকীদার লোকদের, একটা সাধারণ মহিলাও জানে যে আল্লাহ কোথায় আছে, আকাশের উপরে আছে। এটা হচ্ছে ঈমান। তাহলে ঈমানগুলো স্পষ্ট। এটা জাস্ট আমি উদাহরণস্বরূপ আপনাকে বুঝাইলাম। এই জন্য আল্লাহ ঈমানের ব্যাপারে কোনো আলেমের মুখাপেক্ষী বানান নাই যে ঈমানটা তোমরা ওই আলেমের মতটাকে গ্রহণ করো। ঈমানের ক্ষেত্রে পৃথিবীর সমস্ত হক্কানি আলেমদের একটাই মতবাদ, যেটা সেটাই, কোরআন হাদিসে যেভাবে আছে সেভাবে।
তো এটা এই জন্য বললাম যাতে আপনি বিভ্রান্ত না হন, কারণ ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ নাজিল করেছেন এবং তার রাসূলের মাধ্যমে আল্লাহ সেটাকে ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন। সেটাকে আপনার এত খুঁটিনাটি এত ঘাটতে হবে না, যেইভাবে আসবে আল্লাহর একটাই, মানে ঈমান একটাই। আল্লাহ কোথায় আছে? 7 আসমানের উপরে। পৃথিবী উল্টে যাবে, এই ফতোয়াটাকে কেউ আর মানে এর এগেইনস্টে কোনো যুক্তি দাঁড় করাইতে পারবে না, আপনার কাছে টিকবেই না। যত যুক্তি দাঁড় করা টিকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, এটাই বিশ্বাস। এই ঈমানটা পৃথিবীর যত যুক্তি দাঁড় করা টিকবে না, কারণ ঈমান একটাই হয়। কিন্তু মাসলা মাসাইলের ক্ষেত্রে একটাকে আরেকটা দিয়ে রদ করা যায় বা দাঁড়িয়ে দেওয়া যায়, আপনার আকল থেমে যেতে পারে, এমনও কিছু দলিল আছে। কিন্তু হক তো একটাই, কিন্তু ওই ক্ষেত্রে বলা যাবে না যে এখন কোনটা হক। যদি আমরা দাবি করি আমাদেরটা হক, আর ইনশাল্লাহ এটাই ঠিক হবে, কারণ যেটা হক সেটা আমরা গ্রহণ করি, যেটা আমাদের কাছে ইলমের ভিত্তিতে বাতিল মনে হয় সেটাকে আমরা ছেড়ে দিচ্ছি। কিন্তু চূড়ান্ত ফয়সালাটা কোথায় হবে? আল্লাহর সামনে, বিচারের মাঠে হবে। কিন্তু সেখানে তো আর ফেরত আসার কোনো অপশন নাই। কিন্তু ঈমানের ক্ষেত্রে যাতে এই কথা আপনি বলতে না পারেন আল্লাহর কাছে যে আল্লাহ অমুক হুজুর এটা বলেছে, তো অমুক হুজুর এটা বলেছে, এই জন্য আমার ঈমান নষ্ট হয়ে গেছে, এই সুযোগই আল্লাহ রাখেন। কোরআন হাদিসে এক রকমের ঈমানের কথা আমাদেরকে জানানো হয়েছে। তো সেই ঈমানটা কি, এটা আমরা আপনাদেরকে জানতে হবে। আমরা যেটা জেনেছি যে আল্লাহ যেহেতু ঈমান সম্পর্কে জানিয়েছেন আর তার রাসূল যেহেতু ব্যাখ্যা করেছেন, আমরা সেগুলো পড়ে দেখতে পাচ্ছি ঈমানের কিছু ধরন আছে, ঈমানের কিছু শাখা প্রশাখা আছে। সব ক্ষেত্রে সব ঈমান ওই 100% ফরজ না, মানে যে ঈমানটা আপনার লেজ হলে আপনি কাফের হয়ে যাবেন এমন না। কিছু আছে একবার আপার লেভেলের ঈমান, যেগুলোকে ঈমানের রুকন বলা হয়েছে, পিলার, সেগুলোকে আপনাকে মানতেই হবে। আর কিছু আছে এমন ঈমান, যেমন পৃথিবী গোল না চ্যাপ্টা, এটা একটা বিশ্বাসের ব্যাপার। এই ঈমান, এগুলো নিয়ে আমাদের ভাবারও দরকার নাই। আমাদের ওদের সায়েন্সের লোক আছে, তাহলে মুসলিমদেরও সায়েন্সের লোক দাঁড়িয়ে যাবে, ওদের সাথে তর্ক বহস হবে, যা হবে সেটা। কিন্তু আমরা জানি যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। এটার সাথে আমাদের জান্নাত জাহান্নামের কোনো বিষয় আমি মনে করি না যে এগুলোর পেছনে আপনি ছুটবেন। কিন্তু জান্নাত জাহান্নাম আছে না নাই, এইটা ঈমানের দাবি রাখে, এইটাকে কেউ অস্বীকার করতে পারবে না। কবরে আযাব হয় কি হয় না, এইটা ঈমানের দাবি রাখে। কিন্তু বহু নাস্তিক আছে, বহু আহলে কোরআন আছে যারা কবরের শাস্তিকে বিশ্বাস করে না। তাদের আরে আহলে কোরআন দূরের কথা, একটা প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক দল আছে, তাদের বক্তা মাঝে মাঝে যেসব কথাবার্তা বলে, সে নাকি কোরআনের আয়াতের মধ্যে সালাতের কথা বলে খুঁজেই পায়। মানে নামাজ যে জান্নাতে নিয়ে যাবে এই আয়াত বিলে কোরআনে খুঁজেই পায় না বিলে। তো এরকম অনেক উদ্ভট কথাবার্তা বলে। তো এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহর কাছে সবসময় বাতিল আকীদা থেকে আশ্রয় চাইবেন। তা আসুন আমি আপনাকে সহজভাবে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, যে ঈমান নিয়ে আমরা আলোচনা করছি, এই ঈমানটা মূলত থাকে কোথায় বলেন তো? কোথায় থাকে? অন্তরে। কারণ ঈমানের শব্দের সাথে যতগুলো বিষয় আছে সব আভ্যন্তরীণ, ভিতরে, এটা অন্তরে থাকে। যেমন আল্লাহ আছেন কিনা নাই, কয়জন, কোথায়, জান্নাত জাহান্নাম, আল্লাহর কিতাব, লৌহে মাহফুজ, যতগুলো বিষয় আছে এগুলো সব হচ্ছে আভ্যন্তরীণ বিষয়, আর এগুলো সব হচ্ছে অন্তরের বিষয়। এই কথাটা কেন বললাম জানেন? কারণ আমাদের দাবি হলো, একটু সামনের দিকে এই জায়গাটা একটু চেপে বসেন। আমি প্রথমে বলেছিলাম যে খুতবার আগে এই কাজটা করে নেবেন, কিন্তু এটা খুতবার সময় এটা মোটেও না, সমীচীন না। আচ্ছা আপনি চেপে যান, দ্রুত চেপে যান, এদিকে দ্রুত চেপে যান। আবার এত চাইবেন না যাতে ওই যে মানে কাতারে যেন আবার মানুষ আবার বের হইতে না হয়। আপনাদের জায়গার পজিশন ওইভাবে একটু বসেন। আর একটা খুতবা চলতেছে, কেউ মুখে কোনো কথা বলবেন না কিন্তু। এই জন্য আমি কিন্তু বলে দিলাম, মুখে কথা বলবেন আপনি আপনার নেকি হারাবেন। তো ঈমানটা হচ্ছে আভ্যন্তরীণ বিষয়, এটা আপনিও জানেন আমিও জানি। কিন্তু এখন বলতে কেন হলো? বলতে হলো আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্রের কারণে। তার মানে এমন মুসলিম দাঁড়িয়ে রাখে না, হারাম খায়, দুর্নীতির সাথে জড়িত, যেই কোনো চুরি বাটপারের সাথে জড়িত, মিথ্যা বলে, বেনামাজি, বেপর্দা মহিলা, তারাও বলতেছে যে আমার ঈমান আছে, আমার ঈমান 100% আছে। কোথায় আছে? কোথায়? অন্তরে। এখন আপনাকে জানতে হবে অন্তরে ঈমান থাকলে এটা কি নাজাত পাবো কি না। এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আজকে এই ক্ষেত্রে আপনি অধিকাংশ মানুষ ধোঁকা খেয়ে গেছে বিদায় আজকে আমল ছেড়ে দিয়েছে। এই জন্য আজকের এই খুতবা থেকে আপনাকে এটা শিক্ষা নিতে হবে, অন্তরে যদি ঈমান থাকে
এটার ইসলামিক নীতি হলো যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে প্রকাশ না করবেন, অন্তরের পাপ থাকলে যেমন পাপের বিচার হবে না, অন্তরের ঈমান নিয়ে বসে থাকলে তার জাযাও পাবেন না। আচ্ছা বলেন তো, হাদিসে কি শুনেছেন কিনা, কোনো ব্যক্তি যদি এটা পাপের ইচ্ছা করে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত লিখে না যতক্ষণ পর্যন্ত ইয়াফআলু আও তাতাকাল্লাম আও তাফআল, মানে যতক্ষণ পর্যন্ত সে মুখে না বলবে অথবা ওই কাজটা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার আমলনামার মধ্যে সেই পাপটা লিখবে না। যেমন আপনারা আজকে সকালে পোলাপানরা যেটা করে যে আজকে চল রাত্রে ঘুমাই, উমুকের ডাব গাছগুলা পেরে ফেলবো, নিয়ত করবো, কিন্তু রাতে ফজরের সময় জাগলো কিন্তু বললো ধুত করবো না, এটা ঠিক হবে না, যা বাদ দে, করবো না, করলো না। তাহলে সকালে যখন উঠলো, ওই যে রাতে যে চুরি করার নিয়ত করেছিল, ওর কি চুরির পাপ লেখা হবে? লেখা হবে না। এটা হচ্ছে ইসলাম। আবার নেকির ক্ষেত্রে তার উল্টা। নেকির ক্ষেত্রে যদি আপনি ইচ্ছা করেন যে আমি আগামী বছর ইনশাল্লাহ হজে যাব, টাকা জমা দিয়ে রেখেছেন, কিন্তু হজের সময় আসলো, কোনো কারণে আপনি গেলেন না, আপনি বলেন তো হজের নেকি পাবেন কি পাবেন না? একটা পুরনো হজের নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবে। যদিও এখানে এইভাবে বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে। হাদিসটা মনে আছে, বলেই দিই। মুসলিমে আছে হাদিস, বুখারীতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল ইবনে আব্বাস তার বর্ণনাকারী, যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত সুম্মা বায়্যানা যালিক। আল্লাহ হাসানাত আর মন্দগুলো লিখে রেখেছেন, লিখে আবার এটা আমাদেরকে জানিয়েছেন যে দেখো এটা হচ্ছে ভালো কাজের লিস্ট, এটা হচ্ছে মন্দ কাজের লিস্ট। ভালো কাজের লিস্টের মধ্যে সবচেয়ে প্রথমে লেখা আছে এই কথা বলা যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, এটা হচ্ছে সব থেকে ভালো কাজ। যেই মানুষ তার মুখে এটা উচ্চারণ করতে পেরেছে, এই পৃথিবীর সবচেয়ে ভালো কাজের মধ্যে ও একজন। আর সবচেয়ে মন্দ কাজ লেখা আছে আল্লাহর সাথে শিরিক করা, এটা হচ্ছে সবচেয়ে মন্দ কাজ। আল্লাহকে অস্বীকার করা তো এটা তো প্রশ্নই ওঠে না, মানে আল্লাহর সাথে শিরিক করা এটা হচ্ছে সবচেয়ে মন্দ কাজ। ঠিক এইভাবে লিস্ট করা আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। যেই ব্যক্তি এই ভালো কাজের লিস্টের মধ্য থেকে কোন একটা ভালো কাজ করার নিয়ত করবে, ইচ্ছা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে সাথে সাথে ওই কাজের নেকি লিখে দিবেন। আর যদি সে করে নেয় তাহলে 10 গুণ থেকে শুরু হবে, বুঝছেন? একটা হজের জায়গায় 10টা নেকি, হজের নেকি। আর আপনার কর্মের উপরে ভিত্তি করে আল্লাহ সেটাকে 700 হজ অথবা তার চেয়ে বেশি হজের নেকি আপনার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে এটা নিয়ত দিকে চলে যাচ্ছে। আমি আজকে মূল বিষয়টা আপনার কাছে পেশ করে দিই। আপনার অন্তরে আপনি বলতেছেন ঈমান আছে কিন্তু নামাজ পড়েন না, আপনার এই অন্তরে থাকা বিষয়টা এটা যে নাজাতের কারণ হবে না তার প্রমাণটা অনেক আছে। আমি জাস্ট এই ক্ষেত্রে একটা মূলনীতি বলতে চাচ্ছি। ঈমান যার অন্তরে আছে, মুখে বলে নাই, এই ব্যক্তিকে ইসলামে বলা হয়েছে কাফের। কারণ তার অন্তরে কি আছে জানা জানে, তাকে বলা হয়েছে ইসলাম গ্রহণ করো, সে কিছুই বললো না, জবাব দিল না, সে কাফের অন্তর্ভুক্ত হবে। অন্তরে বিশ্বাস নাই কিন্তু মুখে বলল, তাকে আমরা কি বলি? মুনাফিক। প্রত্যেকটা আচরণের সাথে শব্দের মিল আছে দেখবেন। যার অন্তরে নাই, উল্টা, মানে অন্তরে কুফরি আছে, অবিশ্বাস, কিন্তু মুখে বলতেছে আমি বিশ্বাস করলাম, এটা কি? মুনাফিক। আর যেই ব্যক্তি অন্তরে বিশ্বাস করে না, যা আমি বিশ্বাস করি না, ইসলাম সত্য বা আল্লাহ আছে এটা আমি বিশ্বাস করি না, এ কি? কাফের। তার মানে সে অন্তরে যেটা রেখেছে সে প্রকাশ করুক আর না করুক, এটা সে কাফের বলে গণ্য হবে। কিন্তু ঈমানের ক্ষেত্রে, ঈমান অন্তরে আছে কিন্তু আপনি যদি প্রকাশ না করেন, এটা নাজাতের সাবাব হবে না। এটার বাস্তব প্রমাণ হচ্ছে, অনেক প্রমাণ আপনি জানেন, কিন্তু আল্লাহ ফেরাউনের উদাহরণটা কোরআনে রেখেছেন। ফেরাউন সম্পর্কে 2টা কথা আছে কোরআনে। একটা আয়াতে পাবেন যে ফেরাউন তার অন্তরে ঈমান জন্মে গিয়েছিল, মূসা আলাইহিস সালামকে আমি যে নিদর্শন দিয়ে পাঠিয়েছিলাম, ফেরাউন এটা জানতো যে এটা সত্য। ইস্তাইকানাত আনফুসুহুম, আল্লাহ বলেছেন তাদের অন্তরের মধ্যে এটার প্রতি পুরো ইয়াকিন হয়ে গিয়েছিল, কিন্তু এটাকে অস্বীকার কেন করেছে? উলুওয়ান, অহংকার বশত। কোন আরেকটা শব্দ আছে যে সে এটাকে অহংকার বশত এটাকে অস্বীকার করেছিল। আর ফেরাউনের অন্তরে যে ঈমান ছিল, এটা আল্লাহ যে আমাদেরকে জানিয়েছেন, এটা কখন সত্যায়ন হয়েছে, প্রমাণ কখন হয়েছে? যখন ফেরাউন মরবে
এখন বলতেছে আমান্তু, বিপরীত। যেমন এখন দিন না রাত? দিন। এটা কিসের বিপরীত? রাতের বিপরীত। সত্য কিসের বিপরীত? মিথ্যার বিপরীত। সাদা কিসের বিপরীত? কালোর বিপরীত। মানে একটা দেখে আরেকটাকে আপনি চিনতে পারেন। তাহলে ঈমান কি এটা চিনতে হলে তার বিপরীত দিকটা দেখতে হবে, যে কুফর। আর কুফর যারা কাফের তাদেরকে বিপরীতটা দেখতে হবে, যে এটা হচ্ছে মুসলিম, তাই না? মানে যে কাফের না সেই মুসলিম। এখন বলেন, কাফের দেখে যদি মুসলিম নির্ণয় করা হয়, তাহলে কাফেরের মধ্যে যা যা থাকবে এটা কি মুসলিমের মধ্যে থাকতে পারে? থাকতে পারে না। আর একটা মুসলিমের মধ্যে যা যা থাকবে এটা কোনো কাফেরের মাঝে আপনি খুঁজে পাবেন না। কিন্তু আজকে আমাদের সমাজের চরিত্রটা কি দেখেন তো, প্রত্যেকটা মুসলিমকে একটা কাফেরের সাথে যদি দাঁড় করিয়ে দেন, যদি একটা ইউনিভার্সিটি নিয়ে নেন, কোন একটা ইউনিভার্সিটিতে আপনি ঢুকবেন, একটা হিন্দু ছেলে, একটা খ্রিস্টান ছেলে, একটা ইহুদি ছেলে, একটা মুসলিমের ঘরের ছেলে, একটা বৌদ্ধর ছেলে, আপনার ক্ষমতা না এটা পরখ করা যে এখানকার মধ্যে মুসলমান পোলা কোনটা। কেন? কারণ প্রত্যেকের চুলের স্টাইল এক, প্রত্যেকে একই ব্র্যান্ডের জামা পোশাক, হাফ প্যান্ট বা ক্যাটস অথবা ছিঁড়া ফাটা ওদের মতো লোগো, তাদের প্রত্যেকের মুখে একই রকমের গন্ধ, তাই না? সব সিগারেট খোর, সব হয়তো জর্দা গাঞ্জা খোর, সব হয়তো ইয়াবা খোর। তাদের প্রত্যেকের সাথে মহিলাদের সম্পর্ক আছে, তারা প্রত্যেকে মোবাইলে খারাপ কিছু দেখে। এখন বলেন তো, 4 জন 4 ঘর থেকে গিয়েছে একটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকে একই রকমের শিক্ষা নিচ্ছে, প্রত্যেকে বার্থডে পালন করে, ম্যারেজ ডে পালন করে, তাদের স্বপ্ন ইউরোপে গিয়ে সেটেল হবে। একজনে নামাজ পড়ে না, কেউ ধরেন মন্দিরেও যায় না, গির্জাতেও যায় না, ও মসজিদও যায় না। এই যে 4টা পার্সন, আপনি কি দিয়ে পরখ করবেন? একজনের নাম আব্দুল্লাহ, এই নাম দিয়ে, হ্যাঁ, এই নাম দিয়ে, যে ওর নাম গণেশ, তার মানে ও হিন্দু, আল্লাহ ওকে গণেশ নাম রাখার কারণে জাহান্নামে দেবে। আর আমি যেহেতু আব্দুল্লাহ, এই জন্য আল্লাহ আমাকে মাফ করে দেবে। আপনি ভুলে যান না, রাসূল ইসলামের বাবার নাম কিন্তু কি ছিল? আব্দুল্লাহ। মানে কি? মদিনার সবচেয়ে মুনাফিকের লিডার, এর নাম কি ছিল? আব্দুল্লাহ। বুঝেন, মুনাফিকের লিডার নাম আব্দুল্লাহ। এখন তাহলে আপনাকে যদি মাফ করে দেয় আল্লাহ, তাহলে মুনাফিকের লিডার ও কি মাফ পাবে না? হক তো এটাই রাখে যে মুনাফিকের নাম আব্দুল্লাহ হওয়ার কারণে আল্লাহকে যদি মাফ করে দেয়, তাহলে আপনিও মাফ পাবেন। আপনি এই কথাটা বুঝতে পারতেছেন? তাহলে আপনি যদি মনে করেন যে না, নামের কারণে মাফ করা হবে না, তাহলে আপনি সতর্ক সাবধান হয়ে যান। মাফ পেতে হলে আপনাকে কি করতে হবে? আপনার চরিত্র আমল মুসলিমের ক্যাটাগরিতে নিয়ে আসতে হবে। আপনি হতে পারে একই রুমের মধ্যে ইহুদি খ্রিস্টান হিন্দুর সাথে বসবাস করবেন, কিন্তু সেখানে আপনাকে আপনার ইসলামকে প্রকাশ করতে হবে। আপনার গেট আপ, আপনার আচরণ, আপনার শিক্ষা দীক্ষা, আপনার আমল মুসলিমের মতো করে হতে হবে। নাম যেমন মুসলিম, কর্ম তেমন মুসলিম হতে হবে। না হলে আপনি যে অন্তরে ধরে রেখেছেন যে আমি মুসলিম, ওরা ইহুদি খ্রিস্টান, এটা নাজাতের মাপকাঠি কোনোদিনই হবে না। আজকে যারা বেনামাজি এই ভরসায় বসে আছেন, ওই মহিলারা, মা বোনরা, তাদের কথা একসাথে আমরা বয়ান করব। তার চলাফেরার যেই চরিত্রের যেই অধপতন হয়েছে, এটা কোনো মুসলিম মহিলাদের হতে পারে না। এই জন্য আপনি ইমান বুঝেন নাই, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। তো ইমানের দাবি হলো আমল করতে হবে, আপনাকে এটা প্রকাশ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, ইমানের যতগুলো বিষয় আছে এগুলো যে অন্তরে থাকে, বলেছি আল্লাহ, পরকাল, জান্নাত, জাহান্নাম, এগুলো সব হচ্ছে গায়বী বিষয়। এগুলো কি? গায়বী বিষয়। আর আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, যারা নাজাত পাবে তাদের একটা গুণ হলো তারা গায়বী সম্পর্কে কিছু তাদেরকে জানানো হলে তারা এটা মেনে নেয়। এটা হচ্ছে কাদের গুণ? মোমেনদের গুণ। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আমাদের কাছ থেকে গায়েব। আমাদের আলেমরা বলতেছে যে ওই যে মদিনার যে কবরটা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ রাসূলের কবর। আমরা কি মেনে নিয়েছি কি নেই? নাই, মেনে নিয়েছি। আল্লাহর ঘরে যে কাবা, এটা আল্লাহর ঘর, এটা মেনে নিয়েছেন কি নেননি? মেনে নিয়েছি। এই যে কোরআন, যে কোরআন নিয়ে আমরা কথা বলি, এটা আল্লাহর কালাম, এটা মেনে নিয়েছেন? মেনে নিয়েছি। তাহলে এগুলো কি? সব গায়েব। আল্লাহ বলেছেন এটাই মুমিনদের গুণ। মুমিনরা গায়েব সম্পর্কে মেনে নেয়, কারণ গায়েবের সংবাদটা দিয়েছে তার রাসূল। আর যখন যে রাসূল আমাদের কাছে গায়েব নিয়ে আসছে, যখন তাকে মেনে নিয়েছি, তার সব কথাকে আমরা মেনে নিই। এটাই না ঈমান? এটাই ঈমান। আল্লাহ এই কথাটাই বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব।
যারা গায়েব সম্পর্কে বিশ্বাস করে এরাই মুমিন, আর এরাই হচ্ছে উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেছেন এরাই হলো নাজাত প্রাপ্ত, সফলকাম। তার মানে আপনাকে বিশ্বাস করতে হবে গায়েবের বিষয়গুলোকে, ইমানের বিষয়গুলোকে। এটা হচ্ছে আপনার প্রথম গুণ। এখন আপনি দাবি হলো যে হ্যাঁ আমি বিশ্বাস করি। এখন আমাদেরকে দেখতে হবে এই বিশ্বাস আপনার কাছে কি চেয়েছিল, আপনি কি দিয়েছেন কিনা। কারণ আপনি যখন বলবেন আমি আল্লাহর বান্দা, আর আল্লাহ বলছে তাহলে আমার দলে আসো, আপনি আসলেন না। আরে বর্তমান দুনিয়ার একটা রাজনৈতিক দল বা আপনার একটা সাধারণ কিছু দেখলে আপনি বুঝতে পারেন আপনি ফুটবল খেলার প্লেয়ারও না বা ওই দেশেরও না, কিন্তু ওই দেশের সাপোর্টার, তাই তাদের দেশের জার্সি পরে আপনি প্রমাণ করতে চাইলেন যে আমি তাদের দলের, আমি এই ভক্ত, আমি তোর দলের না। একটা খেলাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো আপনি যদি বলেন যে আমি এই দলের, আর যদি ওই দলের গুণগান গান, ওই যে মাঝে মাঝে দেখা যায় না ওই যে বিএনপির মজলিসে গিয়ে মুখ দিয়ে আওয়ামী লীগের স্লোগান বেরিয়ে যায়, আওয়ামী লীগের মজলিসে গিয়ে ওই বিএনপির স্লোগান বেরিয়ে যায়, তখন এরাই এদেরকে তিরস্কার করে না। তার মানে বলে কি এটা, মানে তাকে মেনে নিবে না। তাহলে এটা যদি দুনিয়াবি ব্যাপারে বোঝেন, আল্লাহর ক্ষেত্রে এটা কতটা কঠিন হতে পারে। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দলের দাবি করলেন আর আল্লাহর রাস্তায় হাঁটবেন না, আল্লাহর রঙে আপনি রাঙাবেন না, তাহলে এটা কেমন হবে? এই জন্য কিয়ামতের মাঠে আপনি জানেন বিচারটা কত সহজ হবে। কোরআনে তো আল্লাহ বলেছেন যে আল্লাহ খুব সহজভাবে বিচার নিতে সক্ষম। আর সহজ বিচার কি জানেন? আপনার আমার নজরে কত লাখো কোটি সৃষ্টি মানুষ আল্লাহর সামনে এক মুহূর্তে একদিনে দাঁড়িয়ে থাকবে, আর সেখানে আল্লাহর মাত্র এক সেকেন্ডও তো লাগবে না, সামান্য সময়ের জন্য আল্লাহর একটা আদেশে পুরো হাসরের মাঠ ভাগ হয়ে যাবে। কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে পত্তলিক, কে আল্লাহর বান্দা, একটা কথার উপরে ভিত্তি করে ভাগ হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে শুধু বলা হবে মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি। দুনিয়াতে যে যার ইবাদত করতে, যে যার দলের ছিল, আজকে তার সাথে হয়ে যাবে। সাথে সাথে খ্রিস্টানরা ঈসার দিকে চলে যাবে, ইহুদিরা উযাইরের দিকে চলে যাবে, বটগাছের পূজারীরা বটগাছের দিকে, সূর্যের পূজারীরা সূর্যের দিকে। হাদিসে ভাষাগুলো আছে, রাসূল বলেছেন ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদু শামসা ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদু শামসা শামসান ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদুল কামারা ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদু তাওয়াগিতাত তাওয়াগিত ওয়াতাবকা হাযিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা। রাসূল বলেছেন প্রত্যেকটা দল সেই দিন যার যার নেতা, যার যার মাবুদের সাথে চলে যাবে। শুধু মুমিনরা আর মুনাফিকরা হাসরের মাঠে আল্লাহর সামনে থাকবে। মুনাফিকরা কেন থাকবে? কারণ মুনাফিকরা তো কারো ইবাদত করেনি, এই জন্য সূর্যের দিকে যায় নাই, চন্দ্রের দিকে যায় নাই, বট গাছের দিকে যাবে না, ওই মুসলিমদের সাথে মিশে থাকবে। কিন্তু আল্লাহ তাদেরকে পর্যন্ত চিহ্নিত করবেন কিভাবে? আল্লাহ ভিন্ন একটা রূপ নিয়ে আসবেন। ফায়াতিহুমুল্লাহু ফি গায়রি সূরাতিল্লাতী ইয়ারিফুনা। তার আল্লাহকে যেই রূপে চিনত মুমিনরা, এই রূপে না, অন্য একটা রূপ নিয়ে আল্লাহ বলবেন। মানে আমরা বলি না, কেউ একটা রূপ ধারণ করে যদি এসে বলে আমি এটা, আমি তোমার নবী, এর পাও ধরে বসে। আসেন এক শ্রেণীর মানুষ, আরে যেই বাবা মাটি ধরে মিষ্টি বানিয়ে দেয় তার পায়ে যদি সেজদা করতে পারে, এই চরিত্রের মানুষ যদি থাকে, তাহলে হাসরের মাঠে যদি বিশাল আকৃতির কেউ এসে যদি বলে আমি তোমাদের রব, যে মুনাফিকরা কোনোদিন আল্লাহকে চিনে না, ও তো স্বীকার না করে পারবে, কারণ বিশাল আকৃতি নিয়ে মেনে নেওয়া ছাড়া উপায় নাই। কিন্তু মোমেনদের অন্তর কোনোদিন এটা মানবে না, কারণ মোমেনরা বুঝতে পারবে যে না, এটা আমাদের রব না। বলবে নাউযুবিল্লাহি মিনকা, আপনার কাছ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। হাযা মাকানুনা হাত্তা ইয়াতিয়া রাব্বুনা ফাইজা আতানা রাব্বুনা আরাফনাহু। মুমিনরা বলবে যে আপনি আমাদের রব না, আমাদের রব আসলে অবশ্যই আমরা আমাদের রবকে চিনতে পারবো। কিসের ভিত্তিতে চিনবেন? আপনি কি জীবন আপনার রবকে দেখছেন? তাহলে কিভাবে চিনবেন? এই ঈমান, যে ঈমানের ভিত্তিতে আপনি দুনিয়ায় চলতেছেন, এটার উপরে ভিত্তি করে কিয়ামতের মাঠে ফয়সালা হয়ে যাবে আপনি আপনার রবকে চিনতে পারেন কি পারেন না, এটা ফয়সালা হয়ে যাবে। আপনি কিভাবে চিনতে পারেন? যে ক্ষেত্রে একটা কুরসির জন্য, একটা চেয়ারে বসবেন, সেই চেয়ারের জন্য আপনি যদি আল্লাহর নিকৃষ্ট জায়গায় গিয়ে শুভেচ্ছা জানাইতে পারেন, যেখানে মূর্তির পূজা হয়, একটা চেয়ার, একটা ক্ষমতার লোভে যদি আপনি আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে হিন্দুর পূজার মণ্ডপে যেতে পারেন, আপনার দুনিয়াতেই যখন ঈমান এত গর্ব, তাহলে আল্লাহর সামনে গিয়ে যখন একটা বিশাল আকৃতির কিছু দেখবেন, আপনি যে তাকে রব হিসাবে মানবেন না, এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কিন্তু যারা এগুলোর পরোয়া করে না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা দাবি করি না যে আমাদের ঈমান বেলালের মতো আমাদেরকে পরীক্ষা করা হোক, কখনো এটা এই পরীক্ষিত হব এটা কোনোদিন কল্পনা করেন না, কারণ পরীক্ষা খুব কঠিন জিনিস।
তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে ঈমান তুমি আমাদের অন্তরে ঢেলে দিয়েছ, আল্লাহ মরা পর্যন্ত এটাকে বহাল রেখে দাও। আল্লাহ ঈমান নিয়ে যে তোমার সাথে দেখা করতে পারে, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ঈমান খুব মারাত্মক জিনিস, এটাকে আপনাকে ধরে নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। এটা আপনি নিয়ে বসে থাকলে চলবে না। রাসূল সাল্লাল্লাহু না হলে বলতেন না। বলা হয়েছে যে মা মিনকুম মিন আহাদিন ইল্লা মিন আহলিল জান্নাহ আও মিনান নার, যার এটা ফয়সালা না হয়েছে যে সে জান্নাতি না জাহান্নামী। জবাবে অন্য একটা ভাষা ছিল, জবাবে সাহাবা একরাম কি বলেছে, ফালিমা নামালু ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কর্ম কেন করব? আল্লাহ যদি লিখিয়ে রেখেছেন কে জান্নাতি কে জাহান্নামী, তাহলে আমরা কর্ম কেন করি? আমরা তো ঈমানদার, যেটা আপনাদের দাবি যে ঈমানদার জান্নাত পাবই, তাই না? রাসূল কি বলেছিলেন, এ মালু কর্ম করো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তার কর্ম বলে দেবে সে জান্নাতি না জাহান্নামী। তার মানে মুখে শুধু দাবি করলে ঈমান প্রমাণ হয় না। আপনি দাঁড়িয়ে রেখেছেন এটা প্রমাণ করে আপনি জান্নাতে যাবেন। আপনি সত্য কথা বলেন এটাই প্রমাণ করে আপনি জান্নাতে যাবেন। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন এটা প্রমাণ করে আপনি জান্নাতি। আপনি পর্দা করেন, আপনার ভিতরের চামড়া দূরের কথা পোশাক পর্যন্ত কোনো কেউ দেখতে পায় না, এটা যেই মহিলার আমল আশা করা যায় সে জান্নাত পাবে, আশা করা যায়। কারণ ঈমান আমল এগুলি হচ্ছে জান্নাতে যাওয়ার সাবাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন অন্তরে কি আছে শুধু এটার উপরে বিচার করা হবে না। একটা হাদিস তো আপনারা জানেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আর একটা বর্ণনা আসছে ওয়া আজসাদিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের চেহারা, আল্লাহ তোমাদের বডি, আল্লাহ তোমাদের অর্থ সম্পত্তি দেখেন না, কিন্তু কি দেখে, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তর দেখে এবং কর্ম দেখে। আচ্ছা, অন্তর দেখা যদি যথেষ্ট হতো তাহলে আল্লাহ কর্মের কথা কেন বললেন? অন্তর তো আল্লাহ জানে, আপনার আমার অন্তরে যে ঈমান আছে এটা আল্লাহ জানে, ধরেন জানে, আল্লাহ তো জানে। এখন আপনার দাবির উপরে ভিত্তি করে বলতেছে আল্লাহ জানে যে আপনার ঈমানদার, কিন্তু আল্লাহ কিন্তু ভালো করেই জানে আপনার আর আমার ঈমান আল্লাহ গ্রহণ করবে কিনা। কারণ আল্লাহ তো হচ্ছে আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ তো অন্তরের খবর জানে। আপনি আমাকে এই মুসলিমদেরকে ধোঁকা দিতে পারবেন, কিন্তু আল্লাহকে ধোঁকা দিতে পারবেন? এই জন্য অন্তরটাকে ঠিক করেন। আপনি আসলে জিজ্ঞেস করেন আপনার অন্তরকে, যে অন্তরকে আল্লাহকে মেনে নিয়েছে কি না, এটা আপনার অন্তরকে জিজ্ঞেস করেন। যদি মেনে নিয়ে থাকে তাহলে আপনার আমার চরিত্র ওই কাফেরদের মতো কি করে হয়, যারা বলে, ওই যে আগে একটা আয়াত বলেছিলাম সূরা মুমিনুন 23 নম্বর সূরা 34, 35, 36, 37 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। কাফেররা বলেছিল ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা নাহনু বিমাবুসিন, এই যে দুনিয়া পেয়ে গেছি, এখানে জীবিত আছে, মরে যাবে, হাড় হাড্ডি গলে যাবে, আমাদের আর পরকাল টরকাল নাই। এটা তো একটা কাফের। ওই যে এই কাফেরদের গান কি, যে দুনিয়া কা মজা লেলো দুনিয়া তোমাহারি হ্যাঁ, এবং বলতেছে যে আরো কত কি ভাষা তারা বলে, যে ফুর্তি করে নাও, কাল কি পাবে কিনা জানতে পারো, এরকম কিছু তারা গান গায় বা বলে। তার মানে তারা বেঁচে আছে আজকের জন্য, কালকে কি হবে তারা জানে না। তো যেই ব্যক্তির এটা ঈমান যে আমি কালকে কিছু পাবো না, আজকে যা নেওয়ার নিয়ে নেই, আমি যদি ওই ব্যক্তি হই, আপনাকে মেরে দিতে আমার গায়ে লাগবে? একদম দ্বিধা হবে না। কারণ আমি যখন জেনে গেছি আমার পরকাল নাই, দুনিয়াতে আমাকে টিকে থাকার লড়াই করতে হবে, আমি যত কামাবো তত আয়েশ, তখন আপনার মতন 10টাকে মেরে দিতে আমার একটুও বাঁধবে না। এই জন্য কাফেররা যাকে তাকে মেরে দেয়, এই জন্য পাপীরা সন্ত্রাসীরা আপনাকে মেরে দেয়। কিন্তু যেই ব্যক্তির ঈমান আছে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, 1 ফোঁটা রক্ত জড়ালে এটার জবাব দিতে হবে, এই ব্যক্তির সাহস হবে কোনো মুসলমানকে হত্যা করার? এই ব্যক্তির সাহস হবে? কোনোদিন হবে না। যেখানে একটা পিঁপড়াকে মারার কারণে আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছেন, একটা পিঁপড়া তোমাকে কামড় দিয়েছিল, তুমি পুরা পিঁপড়ার বাসাটাকে কেন ভাঙলা? এটা যদি আল্লাহ একটা নবীকে জিজ্ঞেস করতে পারে একটা পিঁপড়ার কারণে, আর আপনি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ এবং মুসলিমকে হত্যা করে দিবেন, আল্লাহ আপনাকে এমনি ছেড়ে দিবে? কোনদিন এটা ভাবতে পারেন না আপনি। অথচ আমাদের সমাজে দেখেন প্রকাশ্য প্রতিদিন একটা না একটা খুন, একটা না একটা হত্যা আপনি দেখতে পাচ্ছেন। এই জন্য একে মেরে দিয়েছে, স্বামী স্ত্রীকে মেরে দিয়েছে, স্ত্রী স্বামীকে মেরে দিয়েছে, মা সন্তানকে মেরে দিচ্ছে, সন্তান বাপ মাকে মেরে দিচ্ছে, অন্যের কথা বাদ দেন। এই যে এদেরকে যদি ঈমানের জ্ঞান থাকতো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাহলে কোনোদিন মানুষ এই চরিত্রের হয় না। কারণ ঈমান তার বহিঃপ্রকাশ ঘটায়। কত হাদিস কোরআনের আয়াত লাগবে। রাসূল বলেছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়র, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত। এইভাবে
সমস্ত হাদিসই কোরআনের আয়াত মানে ইমানের সাথে রিলেটেড। আল্লাহ বলেছেন মুমিন হলে এটা করো, মুমিন হলে এটা করো না, মুমিনের এটা গুণ না, মুমিন এটা করতে পারে না। আল্লাহ বলেছেন মুমিন আল্লাহর বান্দা যারা ওয়াইবাদুর রহমান লা ইয়াদুনা মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে কাউকে ডাকতে পারে না, ওয়ালা ইয়াজনুন জিনা করতে পারে না, ওয়ালা ইয়াকতুলনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তারা ন্যায়সঙ্গত ছাড়া কোনো আল্লাহর বান্দাকে হত্যা করতে পারে না। আল্লাহ বলছে এটা মুমিনদের গুণ না। আপনি জিনা করলেন, আপনি হত্যা করলেন, আপনি আল্লাহ ছাড়া অন্যকে ডাকতেছেন, যা খুশি তা নামাজ ছেড়ে দিয়ে বসে আছেন, তাহলে আপনি কিভাবে দাবি করবেন যে আপনি মুসলিম? বলেন কিভাবে দাবি করবেন? অথচ আল্লাহ বলতেছেন আল্লাহ তোমার অন্তরও দেখবে, আল্লাহ তোমার কর্মও দেখবে। যেমন এই হাদিস রয়েছে, যদি শুধু ঈমান যথেষ্ট হতো কোরআনের কোথাও আমলের কথা আসতো না। কিন্তু একটা আয়াত কি কেউ আমার সাথে চ্যালেঞ্জ করবেন যে এই আয়াতের মধ্যে শুধু ঈমান বলে আল্লাহ বলে দিয়েছে যে যারা কাফের তারা শাস্তি পাবে, যারা মুমিন তাদেরকে আল্লাহ মাফ করে দিবে, আমল লাগবে না। বরং প্রায় কোরআনের আয়াত যেখানে ঈমানের কথা তুলে ধরেছেন সাথে সাথে আল্লাহ আমল এনেছেন। যেমন কোরআনের একটা আয়াত নিয়ে নেন, সূরা সাবা 34 নম্বর সূরার 37 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওমা মুআলুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ বলেছেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনো, তোমার বংশ, তোমার সন্তান, তোমার সম্পত্তি এগুলো যে তুমি পেয়ে গেছো, তুমি ভাববে না যে দুনিয়াতেও যখন পেয়েছো পরকালে তুমি আমার নৈকট্যবান বান্দা হইতে পারবা, মানে আমার কাছাকাছি তুমি আসতে পারবা। তোমার সম্পদ আর সন্তান এটা আমার কাছে তোমাকে নিয়ে আসার সাবাব না। আমার কাছে আসতে হলে কি লাগবে? ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান। আমানা ওয়া আমিলা সালিহান, ঈমান লাগবে আর সৎকর্ম লাগবে। আপনি একটা মেনে নিয়েছেন, একটা মেনে নিয়েছেন কি? যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। তাহলে এই পরেরটা কে করবে? ওয়া আমিলা সালিহান, এটা কে করবে? কোন কাফের করবে? নামাজ কাফের পড়বে? পর্দা কাফের মহিলা করবে? কে করবে এটা? এটা কি মুসলিমদের কাজ না? তাহলে মুসলিম যদি তার ঈমান ছেড়ে দেয়, ইসলাম ছেড়ে দেয়, তার ঈমান টিকবে কি? আর ইসলামটাই তো ঈমান। আপনি জানেন যখন এই যে ইসলাম নাজির হয়েছেন বলছে মাল ইসলাম আকবিরিনী আলাল ইসলাম, যে আপনি বলেন তো ইসলাম কি? ইসলাম প্রথম রুকনটাই তো এটা যে আপনার অন্তরে যে বিশ্বাস করেছে এটা মুখে একবার স্বীকার করেন। সেটা কি? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই আর আপনি আল্লাহর রাসূল। এই যে ইসলামের প্রথম রুকন, এটাই তো ঈমান। এটা ঈমান না? তাহলে এটাকে আল্লাহ ইসলামের প্রথম রুকন বানিয়ে দিয়েছে। কেন? ঈমান আপনার লাগবেই, নাহলে ইসলামে টিকবে না। আর আপনি বলতেছেন আমি মুসলিম, কোথায় আপনি মুসলিম? প্রমাণ করেন। আপনি মুসলিম প্রমাণ করেন, আল্লাহ আপনাকে ঈমানদার হিসেবে গ্রহণ করে নেবে। এই যে আপনি মুসলিম হলে যে আল্লাহ আপনাকে ঈমানদার গ্রহণ করে নেবে, এটার আয়াত কিন্তু কোরআনে আছে। ওই বেদুইনরা বলেছিল কালু আমান্না, আমরা ঈমান আনলাম। রাসূল কি বলেছেন? বাল কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করলাম। তার মানে কি? আপনি আল্লাহর কাছে এখন আত্মসমর্পণ করে দেখান। কি আত্মসমর্পণ? বালেগ হয়েছেন, দাড়ি গজিয়ে গেছে, ছেড়ে দেন। টাকটার উপরে প্যান্ট উঠায় নেন, 10 বছর হয়ে গেছে নামাজ পড়েন, বালেগ হয়ে গেছেন, পর্দা করেন। হালাল হারাম দুইটা সামনে আসছে, হারাম ছেড়ে দেন, হালালটা নেন। এই যে আপনি আত্মসমর্পণ করলেন, আল্লাহ বলেছেন যে এইভাবে আমার কাছে আত্মসমর্পণ করে নেবে আমি তাকে ঈমানদার হিসেবে গ্রহণ করে নেব। ইসলামবিহীন আপনার ঈমান গ্রহণযোগ্য হবে না। আল্লাহ এখানে বলেছেন ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান। এইভাবে আমি যদি কোরআন থেকে এক একটা করে আয়াত বলতে থাকি অনেক সময় লেগে যাবে। আপনাদের মেজাজে তো একটা আয়াত আছে, একটা সূরা আছে, যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর মানুষকে ডেকে দিয়ে বলেছেন যুগের শপথ, সময়ের শপথ, ওয়াল আসর। আল্লাহ বলেছেন আপনি যখন কাউকে একটা কসম করে কথা বলেন, আপনার রাগে ফেটে যায় যে আমি কসম করে বলতেছি, তাও তুমি বিশ্বাস করো না। আর ব্যাপারটা যদি আল্লাহ হয়, আল্লাহর কথাই যথেষ্ট। আর আল্লাহ যদি কথাটা কসম করে বলে, পৃথিবীর কোনো ক্ষমতা আছে, কোনো নিয়ম আছে এটাকে উল্টাতে পারে? আল্লাহ যেখানে বলছেন ওয়াল আসর, আমি শপথ করে বলতেছি ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর মানুষ, ইনসান, যার নাম ইনসান সেই ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলে না ইহুদির ঘরের সন্তান না মুসলমানের ঘরের সন্তান, মানে মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত, মানে জাহান্নামী। তবে নাজাত পাবে কারা? ইল্লা মান আমানা। সূরা শেষ, সূরা শেষ, ইল্লা মান আমানা। তাহলে আপনি এখন সূরাটা কেটে দেন যে হুজুরদের দাবি ভুল, ঈমান আনলেই নাজাত। তাহলে সূরার বাকি অংশকে মুছে ফেলতে হবে। কিন্তু ক্ষমতা আছে পৃথিবীর কারো? না, আপনি শেষ পর্যন্ত যেতেই হবে। শেষ পর্যন্ত কি? অন্তত ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান, এই পর্যন্ত পৌঁছেন। আর বাকি দুইটা এই দুইটার অন্তর্ভুক্ত, যে আপনি ঈমানের দিকে দাওয়াত দিবেন, ধৈর্য ধারণ করবেন। যতটুকু ধৈর্য ততটুকু নেকি, যতটুকু ধৈর্য হারাবেন ততটুকু মর্যাদা হারাবেন, কিন্তু ঈমান হারাবে না।
কিন্তু প্রথম দুইটা লাগবে, ইল্লা মান আমানা ওয়া আমিলা সলিহান। আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই দুইটাকে আপনি যে কাটার ব্যবস্থা করেছেন, এখানে আপনাকে শয়তান ইন্টারফেয়ার করেছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই সূরা সম্পর্কে নাকি বলতেন, আমি এটা খুঁজেছি, সেই বর্ণনাটা পাইনি। আমরা যেহেতু বক্তব্যের মধ্যে আমাদের শেখদের মুখে শুনেছি যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ নাকি বলতেন, আল্লাহ যদি পুরো কোরআন নাজিল না করে শুধু এই সূরাটা নাজিল করে দিতেন তাহলে যথেষ্ট ছিল। তার মানে কি, হিসাব নেবার জন্য যথেষ্ট ছিল। আল্লাহ বলতে পারতেন কিয়ামতের মাঠে, তোমাকে কি আমি জানাই নাই যে তুমি ঈমান আমল না করলে ক্ষতিগ্রস্ত হবা? আপনি অস্বীকার করতে পারতেন না? হ্যাঁ, আল্লাহ তো সূরা আসরে বলেছে, মাত্র 3টা লাইন, তাতে আপনার ইতিবৃত্তান্ত আল্লাহ বলে দিয়েছে কিভাবে তুমি নাজাত পাবে, যথেষ্ট ছিল। কিন্তু আমি যেটা পেলাম ইমাম শাফি রাহিমাহুল্লাহ সম্পর্কে, বরং তিনি কথাটাকে এইভাবে বলেছিলেন, লাউ তাদাব্বারান নাস হাযিহি সূরা, মানুষ যদি পুরো কোরআন থেকে শুধু এই সূরাটা নিয়ে একটু ভাবতো, তাদাব্বার মানে যদি সে একটু গভীরভাবে ভাবতো, লা ওয়াসিয়াতাহুম, তাহলে তার উপদেশ নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। তিনি এটা বলেছেন। এখানে আজকে আপনি এখান থেকে উপদেশ নেন, কি উপদেশ? যে আমি তো ক্ষতিগ্রস্ত, নাজাতের পথ কি? আমাকে ঈমান এনে সৎ কাজ করতে হবে। এই দুইটা মেসেজ আপনি এখান থেকে নিয়ে নেন। আমলবিহীন আপনি নাজাত পাবেন না। যেহেতু সময় পার হয়ে চলে গেছে, আমি বাকি পয়েন্টগুলোকে স্কিপ করলাম। আমি আপনাকে শুধু নিয়ে চলে যাই যে বলেছিলাম ঈমানের ধরন আছে এবং ঈমানের একটা সময় আছে। সে সময় পার হয়ে গেলে আপনি যে বলতেছেন হুজুর আমি নামাজ পড়বো, দাঁড়িয়ে রাখবো, আমি সিগারেট ছেড়ে দেব, আমি এই রাজনীতি গণতন্ত্রের এই মতবাদ ছেড়ে দেব, এই পার্টি বাদ দেব যে আপনি করতেছেন, আপনার আমার অবস্থাটা তো ফেরাউনের মতো হয়ে যাচ্ছে। আপনি বুঝেন না কেন? কত খুতবা লাগবে আপনাকে ইসলামের দিকে আসতে? আমরা এই চেহারা, প্রত্যেকটা চেহারা দাড়িওয়ালা দেখবো, প্রত্যেকটা প্যান্ট টাকনার উপরে দেখবো, প্রত্যেকটা জবান দিয়ে আল্লাহর তাওহীদের কথা বেরোবে। এটা আসবে কবে? কোন খুতবার পরে? এটা আপনাকে ডিসাইড করতে হবে, কোন খুতবার পরে, আর সেই সময়টা আপনি পাবেন কিনা, এটা হচ্ছে বিষয়। এটাই সবচেয়ে শেষ পয়েন্ট। আমরা এদিকে যাব না, কারণ অনেক লম্বা হয়ে যাবে, বিষয়টা অনেক লম্বা। আমি জাস্ট আপনাকে বোঝাতে চেয়েছি, ওই আয়াতগুলো স্মরণ করিয়ে দিতাম। আপনি মনে নাই ওই যে আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা নাজাত পেয়ে গেছে। এখন আপনি যদি পীরের মুরিদ হন, তাহলে এই এক আয়াত নিয়ে আপনি লাফাবেন, তারপরে আর যাবেন না। কারণ আল্লাহ বলছে মুমিনরা নাজাত পেয়ে গেছে, আমি মুমিন নাজাত পেয়ে গেছি, এবার আপনি ঘুমান, ফজরের আজান হয়েছে আপনি ঘুমান, নাজাত পাবেন না। আল্লাহ কাদের কথা বলেছেন? এই তুমি তো শোনো, আল্লাহ বলছে তুমি শোনো, মুমিনকে জানো। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে আল্লাহর সামনে দাঁড়ায় ভয়ে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি এখন। আর তাদের গুণ কি? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আল্লাহ বলেছেন তারা তাদের নামাজকে হেফাজত করে। এটা হচ্ছে মুমিনদের গুণ। আল্লাহ কি বলেছেন? ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা ইন কুনতুম মুমিনিন, তুমি মুমিন হলে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। তাহলে কোথায় আপনার অনুসরণ? ঈমানের সাথে যে আমলের একটা যোগসূত্র আছে, একটা আয়াতের, যেটা আজকে জামিয়া সালাফিয়ার বক্তব্যের মধ্যে আয়াতটা আসবে, সেটা আপনারা জানেন। দেখেন এর চেয়ে উত্তম এক্সাম্পলার হতে পারে না। আপনি কেন আজকে রাসূলের মতো হইতে পারেন না? দাড়ি কেন নাই? প্যান্ট টাকটার উপরে কেন ওঠে না? 5 ওয়াক্ত কেন নামাজ পড়েন না? রাসূল ইসলামের মতো কেন জীবন গড়েন না? আল্লাহ বলে দিয়েছে। এটা কারা পারবে? আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি সবসময় এতটুকুই শুনতেছেন, এতটুকুই খালি পড়েন, তারপরে কি আছে? লিমান, এটা তার জন্যে, কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা, যেই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এইটা যার ঈমান, সে খুঁজবে আমার নবী কি করেছে, আমার নবীর পোশাক কি, আমার রাসূল কিভাবে কথা বলেছেন, কি তার চরিত্র, কি তার আমল, এটা। আর বাকি কথাগুলো আমরা ধরনের মধ্যে আপনাকে উল্লেখ করি। চলে আসি সেই দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন ঈমানের একটা ধরন আছে। এক কথায় আজকের পুরো বক্তব্যের জিনিসটা বাংলার জমিনের, পৃথিবীর, সৌদি আরবের কোনো আলেমের দিকে আপনাকে আল্লাহ তাকাইতে বলে নাই। ঈমান যদি কেমন হতে হয়, কি এটা যদি আপনাকে বুঝতে হয়, আল্লাহ একটা আয়াত দিয়ে সেটা আপনাকে জানিয়ে দিয়েছেন, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরা 137 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ রাসূলকে এবং তার সামনে যে সাহাবায়ে কেরামরা বসেছিল, আল্লাহ রাসূলকে বলেছেন ওয়াইন আমানু বিমিসলি মা আমানতুম বি, আল্লাহ বলেছেন তোমরা আজকে আমার উপরে যেইভাবে ঈমান আনলা, পুরো পৃথিবীর মানুষ যদি তোমাদের মতো করে ঈমান আনতে পারে, ফাকাদ ইহতাদাউ, তাহলে হেদায়েত পাবে, না পাবে না। বুঝেন? এখন আপনাকে একটা যোগসূত্র বলে দেওয়া হয়েছে।
ইমান রাসূল এবং সাহাবা একরামদের মতো যদি আমাদের হয় তাহলে আমরা নাজাত পাবো নালে পাবো না, এটা আল্লাহ জানিয়ে দিয়েছে। এখন আপনি আমাকে বলতে হবে, সাহাবা একরামরা ইমানদার দাবি করতো কিন্তু নামাজ পড়তো না, নামাজ পড়তো না? রাসূল ইসলামের সাহাবা একরামরা ইমানদার দাবি করেছে, দাড়ি রাখে নাই। ইমানদার দাবি করেছে, মিথ্যা বলতো। হারাম হয়ে যাবার পরেও মদ খাইতো। সুবহানাল্লাহ। তাহলে আপনারা সব জানেন, জানেন না? এখন উপদেশ নেওয়ার সময় আসছে। আমি মনে করি হুজুররা যা জানে তার চাইতে অনেক বেশি আপনারা জানেন, কারণ আমরা তো হুজুরদের বক্তব্য শুনি না, আমরা নিজেরাই হুজুর যেহেতু, তাহলে আমাদের বিদ্যা একটা। কিন্তু আপনারা যখন 10 জন হুজুরের বক্তব্য শুনতেছেন তাহলে আপনাদের মধ্যে ইলম আরও বেশি আছে। এই জন্য আমাদের হুজুরদের আর বলার কিছু নাই, এখন শুধু মানার সময় আসছে। এখন শুধু মানার সময় আসছে, আপনাকে মানতে হবে। এটা হচ্ছে ইমানের ধরন। কি বলেছি? ইমানের ধরন কার মতো হতে হবে? তাহিরের মতো, চরমনায়ের মতো, দেওয়ানবাগের মতো, আটরশির মতো। কার মতো? সাহাবা একরামের মতো, পুরো টিম। ওয়াইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, আজকে তোমরা যেভাবে ঈমান আনলা, পুরা পৃথিবীর মানুষ যদি তোমাদের মতো করে ঈমান আনতে পারে, ফাকাদ ইহতাদাউ, তাহলেই হেদায়েত পাবে। এটা হচ্ছে আমাদের মাপকাঠি, এটা ধর্ম। সময়টা কি? ওই আয়াতটা যেটা বলেছিলাম, ফেরাউনকে যেটা ঘটেছিল, ফেরাউন টাইম পাস হয়ে গেছে। আল্লাহ পুরা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, যারা আজকে ঈমান আনো নাই তোমরা, এবং যারা ঈমান নিয়ে বসে আছো নামাজ পড়ো না তোমরা, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হাল ইয়ানজুরুন, তারা এই জন্য বসে আছো সময় পাইবা সেই জন্য, নাকি তোমরা দেখতে চাও? হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুকা। হে নবী, আপনি জিজ্ঞেস করুন তো পৃথিবীর মানুষকে, এই যে আপনার কথায় যে তারা মানতেছে না, তাহলে তারা কি চায়? ফেরেশতা এসে বললে মানবে? আজকে মিম্বরে আপনারা মাহমুদকে নাচে ফেরেশতায় যদি এই কথাগুলো বলতো তাহলে মানতেন, আর আমি বলতেছি দিকে মানবেন না। ব্যাপারটা কেমন? ব্যাপারটা তো এমনই। আপনার মসজিদের হুজুর বললে তো আপনারা মানেন না, আপনারা চাচ্ছেন যে এই হুজুর দিয়ে কাম হবে না, আল্লাহ ফেরেশতা নাজিল করুক, এটা না? নাহলে বলেন তো দেখি, আপনারা হুজুরের খুতবা শুনে এই সমাজের কোন ব্যক্তি সিগারেট ছেড়েছেন? বলেন। আপনি আপনার হুজুরের মসজিদের খুতবা শুনে সিগারেট ছেড়ে দিয়েছিলেন, পর্দা করেছেন, হারাম থেকে বেঁচে আছেন, তাইলে তো আলহামদুলিল্লাহ আপনার এই মসজিদের হুজুর এবং আপনারা তো এখন জোর গলা দাবি করতে পারেন। আমি যদি বলি আপনাদের সমাজে একটা মিথ্যুক নাই, কথা সত্য না মিথ্যা? মিথ্যা হবে, মিথ্যা হবে না? তার মানে বোঝা যাচ্ছে না হুজুরের খুতবায় তো কোনো কাজ হয় না, ফেরেশতাই লাগবে, তাই না? জেনে নেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বেঁচে থাকতেন, তার বক্তব্য শুনে আমরা যেমন ঈমান আনতে বাধ্য, ওই রাসূলের কথাগুলো আজকে প্রত্যেকটা মেম্বরে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আপনাকে আমাকে হুজুরের কথাই ঈমান আনতে বাধ্য। কারণ রাজনৈতিক নেতারা তো আপনাকে আল্লাহর কথা বলবে না, কারা বলে? হুজুররা বলে, দাড়িওয়ালারা বলে। তাহলে তাদের কথায় যদি আপনি ঈমান না আনেন, পৃথিবীকে আপনাকে হেদায়েত করার জন্য আল্লাহ নতুন করে ফেরেশতা নাজিল করবে? করবে না তো। আল্লাহ তো এটাই বলতেছেন। আল্লাহ বলতেছেন, রাব্বিক ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, তবে আপনার রবের নিদর্শন ঠিকই তারা দেখতে পাবে। যারা আজকে নামাজ পড়ে না, যারা আজকে ঈমানকে নবায়ন করতেছে না, তাদের কাছে যখন আল্লাহর সেই সময়টা চলে আসবে, তখনকার কথা আল্লাহ বলতেছেন, আয়াতি রাব্বিক লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল। এই যে মিন ক্বাবল আল্লাহ বলেছেন, মালাকুল মউত পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাওয়া, মানে আপনার মরে যাওয়ার ডেট, এটা হচ্ছে এপার আর এপার। এটা এপারে আছে, আপনি এপারে, এটা যখন সরে যাবে মুখামুখি হয়ে যাবেন কার? মালাকুল মউতের। এখন আপনি বলতেছেন আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নামাজ পড়বো, আল্লাহ আমি দাঁড়িয়ে রাখবো, কাজ হবে না। আল্লাহ বলছেন এই যে মিন ক্বাবল, এটা দেখার আগে যদি এই ব্যক্তি ঈমান আনতো, এই যে ফেরাউন দেখার আগে যদি এই কথাটা বলতো, যে উপরে থাকতেই যদি বলতো যে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, এটা যদি বলতো, কিন্তু দেখা নেওয়ার পর যখন ওকে ধরেছে ফেরেশতা, যখন চুবাবে, ওই তখন বলতেছে আমানতু, আমি ঈমান আনলাম। আল্লাহ বলছে আল আন, এখন। তার মানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ঈমান তুমি আনার দাবি তো করবা। রাসূল বলে নাই পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পরে প্রত্যেকটা ব্যক্তি ঈমান আনবে, কিন্তু ঈমান কি গ্রহণযোগ্য হবে? ঈমান গ্রহণযোগ্য হবে না। আরে বলা হয়েছে ঈসা আলাইহিস সালামের পরে ঈমান আনলে কবুল হবে না, এমনটা বর্ণনা আছে। তার মানে এটার ধমক। কিন্তু সর্বশেষ যখন এটা পশু কথা বলবে, ওই পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, পৃথিবী ভরা মানুষ থাকবে, শান সম্পদওয়ালা মানুষ, কিন্তু তারা ঈমান আনবে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে নাকচ করে দিবেন। মিন ক্বাবলু আও আল্লাহ বলেছেন আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। আর আজকে মুসলিম ঘরের সন্তান যারা ঈমান আনার পরে ঈমান নিয়ে চুপ করে বসে আছো,
তুমি তওবা করতেছো না, নামাজ ধরতেছো না, পর্দা করতেছো না, ওই যে তোমার হারাম রিলেশন ছাড়তেছো না, হারাম ইনকাম তুমি ছাড়তেছো না, এইটা দেখার পরে তুমি অবশ্যই ছাড়বা, এটা দেখার পরে অবশ্যই ছাড়বা। কিন্তু আল্লাহ কি বলেছেন? কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। তার মানে ঈমানের একটা সময়সীমা আছে। অতএব আজকে আমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে বলতে চাচ্ছি, আমাদেরকে খুব দ্রুত তওবা করা উচিত। আমরা প্রত্যেকে প্রত্যেকের পাপ, প্রত্যেকে প্রত্যেকের খারাপই জানি, আর আল্লাহও জানে। এজন্য আপনাকে আপনার জায়গায়, আমাকে আমার জায়গায় থেকে খুব দ্রুত তওবা করতে হবে, আল্লাহর রাস্তা ধরে নিতে হবে। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে তৌফিক দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু।